যেহেতু আমি প্রত্যেক দিনকার মতো চলে এসেছি, তাই আজকেও রবিবার সকালে চলে এসেছি, তাই মহামায়ার সামনে দাঁড়িয়ে আছি। আর আপনারা একবার দর্শন করে নিন নিজের জন্য, পরিবারের জন্য, মায়ের কাছে মঙ্গল কামনা করুন আর আশীর্বাদটুকু সকালবেলা নিয়ে নিন। আর দাঁড়িয়ে আছি আমি আদ্যাপীঠে, যেমন প্রত্যেক দিন আসি তেমন আজকেও চলে এসেছি। চলুন মাকে দর্শন। তাই যে মন্দিরে দাঁড়িয়ে আছি, দক্ষিণেশ্বর আদ্যাপীঠে আমি দাঁড়িয়ে আছি। যারা আমার নতুন বন্ধু এখনও জানেন না তাদেরকে বলি, এটি হচ্ছে দক্ষিণেশ্বর আদ্যাপীঠ। আপনারা কিন্তু দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর জগৎ জননীকে এই যে যারা যা দিয়েছেন ভালোবেসে, যাদের মনস্কামনা পূর্ণ হয়েছেন, পুজো দিয়েছেন, মাকে দিয়েছেন, এই যে সেই জিনিসগুলোই মায়ের গায়ে ছোঁয়ানো হচ্ছে। এখানে একটাই সুবিধা, সব কিছুই কিন্তু মাকে করানোও হয় আবার ছোঁয়ানোও হয়। তাই জগৎজননীকে দর্শন করুন, এর থেকে আর ভালো জিনিস কি হয়, তাই না? আমিও আমার সব কাজ ছেড়ে চলে এসেছি আপনাদেরকে দর্শন করাবো বলে। দর্শন করুন সকলে। রাধাকান্ত নমস্তে। মায়ের স্তব পাঠ চলছে। কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম চন্দ্রায় নমঃ। কৃষ্ণ রাম চন্দ্রায় রাম কৃষ্ণ দেবায় নমো। রাম কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম চন্দ্রায় নমো। কৃষ্ণ রাম চন্দ্রায় নমো। রাম কৃষ্ণ দেবায় নমো। যুগ অবতার রাম সর্বদেব দেবায় নমো। যুগ অবতার সর্বদেব দেবায় নমো। সর্বধর্ম সর্বভাব রক্ষা। রাম কৃষ্ণ কৃষ্ণ রাম চন্দ্রায় নমঃ। কৃষ্ণ রাম চন্দ্রায় নমঃ। রাম কৃষ্ণ দেবায় কৃষ্ণ রাম কৃষ্ণ রাম চন্দ্রায়। জয় মা 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 জয় মা। জয় মা 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 জয় মা। একটু মাথাটা হাত দিন না।
জয় মা জয়, জয় মা জয় মা, জয় মা জয় মা। দেখুন লোক কাকে বলে। আজকে রবিবারের আদ্যাপীঠ আপনাদেরকে দেখাচ্ছি, এখানে স্তব পাঠ চলছে, সবাই বসে আছে। জয় মা জয় মা, জয় মা জয়, জয় মা জয় মা, জয় মা জয় মা। আচ্ছা, আদ্যাপীঠে এলে কিন্তু এই দিদির কাছে বই নেবেন, এই দিদি বই বিক্রি করেন, বলে দিয়েছি দিদি। জয় মা জয় মা, জয় মা জয়, জয় মা জয় মা, জয় মা জয় মা, জয় মা জয় মা, জয় মা। এখনো কিন্তু মন্দির বন্ধ হয়নি। আচ্ছা দেখুন তো আপনার মানুষগুলি এখানে আছেন কিনা, আপনার ছেলে মেয়ে, আপনার পরিবার পরিজন, আপনার প্রিয় মানুষ, বন্ধু বান্ধব সবাই এখানে আছেন কিনা দেখে নিন একবার। রাম রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এই ভিড়ের মাঝে খুঁজে নেন আপনাদের মানুষজনকে, মা বাবা ছেলে মেয়ে স্বামী স্ত্রী, যে যেখানে আছে দেখুন না কেউ থাকবে, আপনার বন্ধু বান্ধব চেনা পরিচিত আত্মীয় স্বজন। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর এখনও কিন্তু মন্দির খোলা আছে, এই যে চলছে আরতি। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। দেখুন মন্দির বন্ধ হচ্ছে, চলুন আপনাদেরকে দেখাই আবার। হরি একটু লক্ষ্য করুন, এই যে মায়ের মন্দিরের দরজা দেখুন, মেন দরজা এই যে। হরি হরি বল, আস্তে আস্তে বন্ধ হবে কিন্তু। হরি হরি, আপনারা ভালো করে লক্ষ্য করুন, আস্তে আস্তে দরজা বন্ধ হচ্ছে। শ্রী রামকৃষ্ণদেব জয়, রামাই কি জয়, আদ্যামাই কি জয়, কি জয় 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 গুরু ব্রহ্মানন্দ।
দেখুন হয়ে গেল স্তব পাঠ। আপনারা দর্শন করুন সকলেই। যে দেখুন এবারে কত মানুষ এসছেন দেখুন, এগুলো তো সামনে আছেন মানুষরা, ভক্তবৃন্দরা দাঁড়িয়ে আছেন, এবারে ওখানে বসে আছেন অনেক মানুষ। তা দেখুন ওই যে নামছেন দেখুন। আচ্ছা দেখুন তো আপনাদের চেনা মানুষ, আপনার পরিবারের মানুষ, আপনার আত্মীয় স্বজন সবাই এখানে আছে, খুঁজে নিন। আর তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর এটা হচ্ছে রবিবারের, আজকে রবিবারের আদ্যাপীঠ, আপনারা একবার দর্শন করুন। দেখুন মন্দিরের অবস্থা, একেই বলে অষ্টমী। আমাদের কিন্তু 12 মাস অষ্টমী। আমি তো একটাই কথা বলি যে আমাদের মন্দিরে 12 মাসের অষ্টমী। তা দেখুন এটা হচ্ছে রবিবারের আজকের দৃশ্য। মানুষের ঢল দেখুন, আদ্যাপীঠ, দক্ষিণেশ্বর আদ্যাপীঠে দেখুন মানুষের ঢল। কত মানুষ দেখুন এসছেন, কত মানুষ দেখুন একবার। আর চলুন আপনাদেরকেও নিয়ে যাই সেই মায়ের ভোগ ঘরে। দেখুন একবার কি ভালো লাগছে না? মনে হচ্ছে পুরো পুজোর অষ্টমী চলছে। আর আমাদের এখানে 12 মাসেই অষ্টমী। আজকে আমি রবিবারের দেখাচ্ছি, রবিবারের মহাপীঠ আদ্যাপীঠ। আপনি যদি চেনা হয়ে থাকেন, আপনার পরিবারের কেউ না কেউ থাকবে, আপনি তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর দেখুন এটা হচ্ছে আজকে রবিবারের আদ্যাপীঠ। একবার দেখুন মানুষের ঢল দেখুন, পুরো কত মানুষ এসছেন কত দূর থেকে। মা বিরাজ করছেন, জগৎজননী বিরাজ করছেন, সেই মহামায়ার কাছে কিন্তু এসছেন। চলুন আমিও যাব ভোগ ঘরে। আর এই যে মায়ের খাবার নিতে যাচ্ছে, চলুন সকলকে। তাই ভালো লাগলে অবশ্যই আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনিও হয়তো এখানে আছেন বা দেখতে পেলেন, আপনার পরিবারের লোকজন, আপনার আত্মীয় স্বজন সকলে এখানে আছেন। তাই দর্শন আপনারা গেলে একবার ঘুরে যাবেন মায়ের কাছ থেকে। তাই চলুন, আমারও আজকে সময় কম, রবিবার, আমিও বাজার দোকানে যাব। আর আজকে আপনাদেরকে ভোগ ঘরে নিয়ে যাব। এই হচ্ছে শুভদা। এই দৃশ্যগুলো দেখাতে আমার খুবই ভালো লাগে যে আমরা কি সুন্দর জায়গায় বাস করি, তাই না? বলুন আপনারা, কি সুন্দর জায়গায় আমরা বাস করি। তাই চলুন আপনাদেরকে একটু করে ভোগ ঘরে নিয়ে যাই। আর এটা হচ্ছে সাইডের দিক, দেখাই প্রত্যেক দিনে। চলুন দাদা, ভালো আছেন? চলে এলাম ভোগ ঘরে। আর আপনাদেরকে এই দৃশ্যটা দেখাবো না তা কি হয়? আমার চ্যানেলটাই তো মহামায়াকে নিয়ে, তাই না? তাই প্রত্যেক দিন ভোগ দর্শন করুন, দুর্ভোগ কেটে যাবে। এই যে চলে এসেছি সেই জায়গাটি, মুহূর্ত সুন্দর। এই যে এখানে আসন দেওয়া আছে, প্রত্যেক দিন দেখাই। আমার পুরনো বন্ধুরা সবাই জেনে গেছেন, নতুন বন্ধুরা হয়ে থাকলে শুনবেন। এই যে এখানে আসন দেওয়া আছে, এখানে জল, নুন, লেবু, 5 রকম ভাজা, ডাল, চচ্চড়ি, আলু বাঁধাকপির তরকারি, চাটনি, পুষ্পান্ন। আচ্ছা, এটি হচ্ছে ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ, 1250 চালের। তা দেখে নিন, দর্শন করুন, দর্শনের দুর্ভোগ কাটে। আর এই যে এখান থেকে দর্শন হয় ঠাকুরের। এই যে মায়ের ভোগ, মায়ের ভোগ হচ্ছে 2250 চালের। এই যে আদ্যাশক্তির ভোগ, মহামায়ার ভোগ। ওখানে আসন, জল, নুন, লেবু, 5 রকম ভাজা, ডাল, চচ্চড়ি, আলু বাঁধাকপির তরকারি, চাটনি, পুষ্পান্ন। তবে হ্যাঁ, এটা বাঁধাকপির তরকারি কিনা বুঝতে পারছি না, আলু পটলেরও হতে পারে। এটি হচ্ছে মায়ের ভোগ 2250 চালের। দর্শন করুন সবাই। আর এই যে রাধা মাধবের ভোগ, আপনাদেরকে তো বলেইছি 3250 চালের। এটি হচ্ছে আতপ চালের ভোগ। দেখুন ওখানে 2টি আসন আছে, জল, নুন, লেবু, 5 রকম ভাজা, ডাল, চচ্চড়ি, আলু বাঁধাকপির তরকারি, চাটনি, পুষ্পান্ন। এটি হচ্ছে রাধা মাধবের ভোগ 3250 চালের। এটি হচ্ছে আপনার মানে ভোগে আতপ চালের ভোগ। তাই দেখুন, দর্শন করুন আর প্রণাম করে নিন। তার আগে মানে হয়, ভোগের আগে হয়। এই যে আজকে দেখিয়ে দিলাম আপনাদেরকে, ভোগ দর্শন করিয়ে দিলাম। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এরকম ভোগ দর্শন